এদিক দিয়ে ভিতরে ঢোকা যায়? আপনার বাসা কি আশেপাশেই? প্রায় 300 বছরের পুরনো মসজিদ। সময় থেমে থাকেনি, কিন্তু সময়ের বুকে আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী। শুধু ইবাদতের স্থান নয়, এটি বহন করে শত বছরের ঐতিহ্য, মোগল স্থাপত্যের ছোঁয়া। ইমাম সাহেবের মেহরাব। আজ আপনাদেরকে নিয়ে যাব রাজারহাটের ব্যাপারীপাড়ায় অবস্থিত 3 শতাব্দীর প্রাচীন শাহী মসজিদের ইতিহাস জানতে। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে ব্যাপারীপাড়া শাহী মসজিদ। দেশের যে কোনো প্রান্ত থেকে কুড়িগ্রাম জেলার বাস টার্মিনালে পৌঁছে অটো বা ইজিবাইকে করে রাজারহাট উপজেলায় পৌঁছানো যায়। রাজারহাট উপজেলা সদর থেকে প্রায় 1 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ব্যাপারীপাড়া এলাকায় অবস্থিত এই শাহী মসজিদটি। 300 বছর হবে। পরবর্তীতে পুনর্নির্মাণ করা হয়েছে এই পাশে এই মসজিদটি, না? আর ওই মসজিদ প্রায় 300 বছরের পুরনো। এদিক দিয়ে ভিতরে ঢোকা যায়? আপনার বাসা কি আশেপাশেই? প্রায় 300 বছরের পুরনো মসজিদ। যাত্রাপথে দেখা হইলো। আমরা একটু চাচার সাথে ভিতরে একটু প্রবেশ করব। কেমন দেখতে আদিম যুগের এই মসজিদ। ভিতরে তো একটু লাইটটা জ্বালাই দিবেন। ও, ওই বাল্ব নাই? আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে আপাতত লাইটের ব্যবস্থা না থাকায় মোবাইলের ফ্ল্যাশ লাইটের মাধ্যমে আমরা ভিডিও করতেছি। আগে কি এখানেই নামাজ আদায় হচ্ছে? দুটি মাত্র কাতার। আপনাদেরকে জানিয়ে দেই, মসজিদটির দৈর্ঘ্য প্রায় 32 ফুট এবং প্রস্থে 10 ফুট। চারপাশে প্রায় 3 ফুট উঁচু প্রাচীর দিয়ে এই স্থাপনাটি সুরক্ষিত। কত সুন্দর হাতের কারুকার্য করা। ইমাম সাহেবের মেহরাব। পুরানা মসজিদ, 300 বছর বয়সও বেশি হবে, এখনও জাগা হয় না। তার ধরনে এখন ওখানে নামাজ হয় না, এখন আলাদা মসজিদ করছি, ওখানে নামাজ কালাম হয়। এটা এই অবস্থা পড়ি আছে। আমার বাপ দাদারা লোক বলতে পারে না। আমার বাপ দাদা তো অতদিন বয়স ছিল না। আমার বাপ দাদার ঘর আছে, আমার বাবার ঘর করছে, তখন তো লোক ছিল না। ওই ভেবে 2টে কাতার করিয়ে মসজিদ বানাইছি। আর এখন তো লোকের কোনো হিসাব নেই। সম্মুখভাগে রয়েছে 3টি প্রবেশদ্বার ও একটি সুদৃশ্য প্রবেশ তোরণ। মসজিদে রয়েছে 2টি প্রধান মিনার, 4 কোণায় 4টি উঁচু মিনার এবং এসব মিনারের পাশে আরও 8টি ছোট মিনার, যা মসজিদটির সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। ছাদের মাঝখানে অবস্থিত 3টি বড় আকৃতির গম্বুজ রয়েছে এখানে। যদিও মসজিদটিতে কোনো শিলালিপি নেই, তবুও এই স্থাপত্য রীতি ও কাঠামো বিশ্লেষণে এটি প্রায় 300 বছরের পুরনো বলে ধারণা করা হয়। এই যে খবরটা দেখা দেওয়ার নিচে আমার বাবার ঘর এই মসজিদটা করছে। যিনি সাহিত্য আছে তার নাম জানা আছে? হ্যাঁ, এই যে ঢেলু মারা যায়, মানে আসানলে ব্যাপারী, তার বাবার নাম কিন্তু আমার স্মরণ নেই। তাদের বাবারাই এই হ্যাঁ, মসজিদে। তারা এই মসজিদ করতে। সময় গড়ানোর সাথে সাথে মসজিদের মুসল্লির সংখ্যা বৃদ্ধি পায়। পুরনো শাহী মসজিদের মুসল্লি ধারণ ক্ষমতা কম হয়, পরবর্তীতে মুসল্লিদের সুবিধার্থে পাশেই একটি নতুন মসজিদ ভবন নির্মাণ করা হয়। এছাড়াও মসজিদের পাশেই রয়েছে একটি পুরনো কবরস্থান, যা এই মসজিদটির ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বকে আরও গভীরভাবে তুলে ধরে।
শত বছরের নিরাপত্তা আর সময়ের সাক্ষ্য বহন করে ব্যাপারীহাট শাহী মসজিদ, আজও জানান দেয় রাজারহাটের গৌরবময় অতীতের কথা। আজ এ পর্যন্তই। নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে আমি জোবায়ের। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।